স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় কলেজের সাপ্লি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ সাপ্লি পরীক্ষার যেসব নিয়ম আছে সেই সম্পর্কে আলোচনা হবে। আজকে যে বিষয়গুলো আলোচনা করতে চলেছি তোমরা বোর্ডে একটু দেখে নাও। 1 নম্বর বিষয় হচ্ছে সাপ্লি এক্সাম কি, অর্থাৎ সাপ্লি পরীক্ষা কি। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরা অনেকেই জানো না যে সাপ্লি পরীক্ষাটা কি, সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লি এক্সামের সিলেবাস কি। তোমরা যারা প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার বা 5th সেমিস্টারে সাপ্লি পেয়ে আছো তোমাদের এই সাপ্লি পরীক্ষার সিলেবাস কি সেটা নিয়ে আলোচনা হবে। পরের গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লি এক্সাম কখন হয়, অর্থাৎ সাপ্লির যে পরীক্ষা, কোনো একটা সেমিস্টারে তুমি সাপ্লি পেয়ে গেলে তখন তোমার পরীক্ষাটা কখন হবে, ঠিক কোন সময়ে সাপ্লির পরীক্ষা হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তারপর গুরুত্বপূর্ণ বিষয় কতবার সাপ্লি এক্সাম দেওয়া যায়, কতবার সাপ্লির পরীক্ষা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। তারপরের গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আবার নতুন করে অ্যাডমিশন নিতে পারবে, অর্থাৎ তোমরা অনেকেই এটা প্রশ্ন করেছো যে অনেকে প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো বা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো একটা কোনো ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা বলছো যে আমরা অন্য ইউনিভার্সিটির আন্ডারে নতুনভাবে অ্যাডমিশন নিতে চাই, নতুন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাই, সেটা কি সম্ভব, সেই বিষয়টা নিয়েও আলোচনা হবে। তাহলে এক এক করে বিষয়গুলো বুঝে নাও। প্রথমেই আসি সাপ্লি পরীক্ষা কি, সাপ্লি এক্সাম কি। দেখো তোমাদের একটা সেমিস্টারে, প্রত্যেকটা সেমিস্টারে, সেটা সেমিস্টার 1 হোক, সেমিস্টার 2 হোক বা সেমিস্টার 5, 6 যে কোনো সেমিস্টার হোক, এই প্রত্যেকটা সেমিস্টারে ধরো একটা সেমিস্টারে 5টা সাবজেক্ট আছে। 5টা সাবজেক্টের মধ্যে তুমি একটা সাবজেক্ট বা একের বেশি একাধিক সাবজেক্ট, 2টো 3টে 4টে বা 5টায় যদি তুমি 30%-এর কম নম্বর পাও, কলেজের ক্ষেত্রে কি হয় 30% নম্বর হচ্ছে 5 নম্বর, তার থেকে যদি কম নম্বর পাও তাহলে সেই সাবজেক্টে আবার পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে তোমাকে পাস করে আসতে হবে। বিষয়টা আর একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলি। দেখো তোমরা যারা সেমিস্টার 1-এ ছাত্রছাত্রী আছো, সেমিস্টার 2-এর ছাত্রছাত্রী আছো, সেমিস্টার 3 তোমরা সবাই দেখবে সেমিস্টার 1 এখানে লিখলাম, সেমিস্টার 2 লিখলাম, তারপর লিখছি সেমিস্টার 3 লিখছি, ঠিক আছে। তারপরে এইভাবে সেমিস্টার 4 হয়, ঠিক আছে। এবারে বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে ধরো তোমার 7টা সাবজেক্ট আছে, তোমরা যারা নতুন মানে প্রথম সেমিস্টারের এখন ছাত্রছাত্রী আছো, এই 7টা সাবজেক্টের মধ্যে ধরো তুমি 3টে সাবজেক্টে তুমি কি করলে 30%-এর কম নম্বর পেলে, 30%-এর কম নম্বর পেলে। যে 3টে সাবজেক্টে 30%-এর কম নম্বর পেলে সেই 3টে সাবজেক্ট আবার তোমাকে কিন্তু পরীক্ষা দিয়ে পাস করতে হবে। কলেজে ফেল বলে ওইভাবে কিছু নেই। যে 3টে সাবজেক্টে তুমি 30%-এর কম নম্বর পেলে সেই 3টে সাবজেক্টে কি আবার পরীক্ষা দিয়ে তোমাকে কিন্তু পাস করতে হবে, অর্থাৎ 5 নম্বরের থেকে কম নম্বর পেলে সেটাকে সাপ্লি বলা হয়ে থাকে। আশা করি বিষয়বস্তুটা এবার তোমরা বুঝতে পারলে যে সাপ্লি কি। এক বা একাধিক সাবজেক্ট, একটা সাবজেক্ট বা একের বেশি সাবজেক্টে 5 নম্বরের থেকে কম নম্বর পাওয়াকে সাপ্লি পাওয়া বলে, এবং সেটাকে আবার কিন্তু তুমি পরের সেমিস্টারে চলে যাচ্ছ, ঠিক আছে, তুমি সেমিস্টার 1 থেকে সেমিস্টার 2-এ চলে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু তোমাকে সেই সেমিস্টার 1-এ যে ব্যাকলগ ছিল, অর্থাৎ তোমার যে সাপ্লি আছে, যে ফেল আছে, সেটাকে আবার পরীক্ষা দিয়ে পাস করতে হবে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কি, সাপ্লির এক্সামের সিলেবাস কি। বিশেষ করে তোমরা যারা এখন থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের মনে এই প্রশ্নটা বেশি, কারণ তোমাদের প্রথম সেমিস্টারে সাপ্লি আছে, সেক্ষেত্রে তোমাদের সিলেবাস কি হতে পারে সেটা তোমাদের মনে একটা চিন্তা আছে যে আমাদের সিলেবাস কি চেঞ্জ হবে, কোয়েশ্চেনের প্যাটার্ন কি চেঞ্জ হবে। আগেও আমি বারবার বলেছি, এবং তোমরা যারা নতুন চ্যানেলে ভিজিট করছো তোমরাও জেনে নাও যে সাপ্লির পরীক্ষার কিন্তু কোনো সিলেবাস চেঞ্জ নেই। তোমরা এখন থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সেমিস্টার 1-এ সাপ্লি আছে, সেক্ষেত্রে তোমরা সেমিস্টার 1-এ যে সিলেবাসে পড়াশোনা করে সাপ্লি পেয়েছো, অর্থাৎ 5 নম্বরের থেকে কম নম্বর পেয়েছো, সেই সিলেবাসটাই তোমাকে পড়তে হবে, সেই সিলেবাস পড়েই তোমাকে সাপ্লির পরীক্ষা দিতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম যে যে সিলেবাস পড়ে তুমি সাপ্লি পেয়েছো, অর্থাৎ 5 নম্বরের থেকে কম নম্বর পেয়েছো, সেটাই তোমার সিলেবাস। তুমি যখনই সাপ্লির পরীক্ষা দাও তোমার সিলেবাসটা কিন্তু যে সিলেবাসে পড়ে তুমি সাপ্লি পেয়েছো, 5 নম্বরের থেকে কম নম্বর পেয়েছো, সেটাই তোমার সিলেবাস। আশা করি এই বিষয়টা বুঝতে পারলে। এবারে 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লি এক্সাম
কখন হয় দেখো সাপ্লিমেন্টারি এক্সাম কখন হয় কলেজের যে সেমিস্টার যে সিস্টেম এই সেমিস্টার সিস্টেমকে কি করা হয় সেমিস্টার সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয় ঠিক আছে একটা হচ্ছে তোমার কি একটা হচ্ছে অড সেমিস্টার আর একটা হচ্ছে কি ইভেন সেমিস্টার অড সেমিস্টার কোনগুলোকে বলে অড নাম্বার কোনগুলো 1 3 তারপরে 5 পরবর্তীকালে 7 নম্বর সেমিস্টারও আসতে চলেছে নতুন সিলেবাস অনুযায়ী 7 এদিকে হচ্ছে কত 2 4 6 8 ঠিক আছে এই হচ্ছে তোমাদের মানে সেমিস্টার সিস্টেম এই অড সেমিস্টারে যদি কেউ সাপ্লি পেয়ে থাকে অড সেমিস্টারে যদি কেউ সাপ্লি পেয়ে থাকে এই অড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে থাকে অড সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ কেউ সাপ্লি পাচ্ছে অড সেমিস্টারে সেমিস্টার 1 এ সাপ্লি পেয়েছো সেমিস্টার 3 সেমিস্টার 5 এই সেমিস্টারগুলো সাপ্লি পেলে সেইটা পরীক্ষা হয়ে থাকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা হয়ে থাকে বা কখনো কখনো দেখা যায় ডিসেম্বরের শেষ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবার ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা কখন হয় ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ কোনো কেউ তোমরা সেমিস্টার 2 সেমিস্টার 4 এবং সেমিস্টার 6 এ তোমরা সাপ্লি পেয়েছো তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কখন হয় জুন জুলাই মাসে সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় এবং সেমিস্টার পরীক্ষার যেটা হয় রেগুলারে যেমন ফর্ম ফিল আপ করতে হয় পরীক্ষার আগে প্রায় 1 মাস আগে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয় 1 মাসের মতো আগে বা খুব বেশি হলে খুব কম হলে 20 দিন আগে যেমন ফর্ম ফিল আপ করতে হয় ঠিক একইভাবে ওরকম ফর্ম ফিল আপ করতে হয় সাপ্লি পরীক্ষার জন্য একটা সাবজেক্টের সাপ্লি পাও আর 4টে সাবজেক্টের সাপ্লি পাও তোমাদের ফর্ম ফিল আপের টাকা কিন্তু একই লাগে সেটাও তোমাদের বলে দিলাম যে ফর্ম ফিল আপ করতে টাকা লাগে সেই টাকাটা একই লাগে একটা সাবজেক্টে সাপ্লি পেলেও যা টাকা লাগবে 3টে 4টে সাবজেক্টে সাপ্লি পেলেও সেই টাকা দিয়েই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে তাহলে তোমাদের 1 সেমিস্টার 3rd সেমিস্টার 5th সেমিস্টার আর পরবর্তীকালে 7th সেমিস্টার যখন হবে আর কি এই যে এগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হচ্ছে আর এদিকেরগুলো কি জুন জুলাই মাসে পরীক্ষাগুলো হচ্ছে এবার দেখো তোমার ধরো সেমিস্টার 1 এ সাপ্লি আছে ভালো করে বিষয়টা বোঝো একদম বিস্তারিত আলোচনা করে দিচ্ছি সেমিস্টার 1 এ সাপ্লি আছে তুমি এখন পড়াশোনা করছো সেমিস্টার 3 তে অর্থাৎ সেমিস্টার 1 এ কারোর যদি সাপ্লি থেকে থাকে সে সাপ্লি ক্লিয়ার করার সুযোগ কখন পাবে সাপ্লি ক্লিয়ার করার সুযোগ পাবে সেমিস্টার 3 তে এসে ঠিক আছে আর সেমিস্টার যদি 2 এ কারোর সাপ্লি থাকে দেখো সেমিস্টার 2 এ যদি কারোর সাপ্লি থাকে ঠিক আছে সে সুযোগ পাবে কত সেমিস্টার 4 অর্থাৎ 4 সেমিস্টারে এসে সাপ্লি ক্লিয়ার করার সুযোগ পাবে বিষয়টা বোঝো তাহলে কি সেমিস্টার 1 এ সাপ্লি থাকলে তুমি সাপ্লির পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আবার একটা সেমিস্টার পরে অর্থাৎ সেমিস্টার 3rd সেমিস্টারে গিয়ে সেমিস্টার 2 এ সাপ্লি থাকলে 4th সেমিস্টারে গিয়ে সাপ্লি দেওয়ার আর কি সুযোগ পাচ্ছ এবারে আরও যদি দুটো সেমিস্টার লিখি এখানে 5 নম্বর সেমিস্টার এবং 6 নম্বর সেমিস্টার লিখি সেক্ষেত্রে দেখো তোমার যদি 5 নম্বর সেমিস্টারে কেউ সাপ্লি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছে অর্থাৎ একটা বছর কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে এটা ভালো করে বিষয়টাকে বোঝো যে যদি তুমি সেমিস্টার দেখো 5 এ সাপ্লি পাও তোমার তো সেমিস্টার 5 এ যদি সাপ্লি পাও পুরনো সিলেবাস অনুযায়ী যে সিলেবাসে তোমরা পড়াশোনা করছো সেখানে তোমার কিন্তু ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছে এবং যখন নতুন সিলেবাস এই 8টা সেমিস্টারের সিলেবাস আসবে তখন 7 নম্বর সেমিস্টারে যদি কেউ সাপ্লি পায় তাহলে তার একটা ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছে সে কিন্তু আবার একটা ইয়ার কিন্তু গ্যাপ পড়ছে ঠিক আছে এবারে অনেক সময় দেখা যায় এই যে 4 নম্বর সেমিস্টার আছে 4 নম্বর সেমিস্টারে কারো যদি সাপ্লি থাকে সেক্ষেত্রেও কিন্তু ইয়ার গ্যাপ হয়ে যায় 4 নম্বর সেমিস্টারে সাপ্লি থাকলেও ইয়ার গ্যাপ হয়ে যায় কারণ 4 নম্বর সেমিস্টারে সাপ্লি থাকলে তার 6 নম্বর সেমিস্টারে এসে সাপ্লি ক্লিয়ার করতে হয় সেক্ষেত্রে কি হয় যদি সে কেউ MA বা MCom বা MSc অ্যাডমিশন নিতে চায় সেমিস্টার 6 এর পরীক্ষা আগে হয়ে যাবে তারপরে সাপ্লি পরীক্ষা হবে সেমিস্টার 6 এর রেজাল্ট চলে আসবে তার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে তাই খেয়াল রাখবে সেমিস্টার 4 এবং সেমিস্টার 5 এ যাতে সাপ্লি না আসে তাহলে বিপদ আছে তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আরও 1 বছর বেশি সময় লাগবে এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয় কতবার সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়া যায় যে নতুন CCF সিলেবাস আছে নতুন যে CCF সিলেবাস আছে যারা তোমরা সেমিস্টার 1 এ পড়ছো তোমাদের বলা হয়েছে ক্লিয়ারভাবে এখানে লেখা হয়েছে যে দুবার তুমি সাপ্লির পরীক্ষা দিতে পারবে ধরো একবার ফেল করেছো আরেকবার ফেল করছো এই দুবার চান্স দেওয়া হবে তার বেশি নয় দুবার চান্স দেওয়া হবে তার বেশি চান্স দেওয়া হবে না দুবার তুমি সাপ্লির পরীক্ষা দিতে পারবে ঠিক আছে বিষয়টা আশা করি বুঝতে পারলে এবং তোমরা যারা পুরনো স্টুডেন্ট আছো অর্থাৎ পুরনো সিলেবাসে CBCS সিস্টেমের স্টুডেন্ট আছো তোমাদের বলে রাখি তোমাদের কলেজে পড়ার সময় কত কলেজে পড়ার সময় হচ্ছে 3 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট তোমাকে 5 বছর অবধি সময় দেওয়া হয় সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো ক্লিয়ার করার জন্য আশা করি এই বিষয়টাও তোমরা বুঝতে পারলে এবারে কিভাবে আবার নতুন করে অ্যাডমিশন নিতে পারবে ঠিক আছে দেখো
কেউ যদি তোমরা দু বছর গ্যাপ দাও, অর্থাৎ কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে, সেটা পাস কোর্সে হতে পারে, অনার্স কোর্সে হতে পারে, 2 বছর গ্যাপ দিয়ে দিলে, 2 বছর গ্যাপ দিয়ে আবার কিন্তু কোনো নতুন কোর্সে নতুনভাবে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। আর আরেকবার বিষয়টা বলি, সাপ্লির যে ব্যাপারটা, যে কবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। তোমরা যারা সিবিসিএস সিস্টেমের স্টুডেন্ট আছো, তোমরা 3 বছর কলেজে পড়ার টাইম পাচ্ছ, তোমাদের 5 বছর পর্যন্ত তোমরা অর্থাৎ আরও 2 বছর এক্সট্রা তোমরা সাপ্লি ক্লিয়ার করার সুযোগ পাবে, ঠিক আছে। বিষয়টা আশা করি বুঝতে পারলে। ধরো কেউ 2015 সালে কলেজে অ্যাডমিশান নিয়েছে, সে সাপ্লি পেতে পেতে 2020 সাল পর্যন্ত সে কিন্তু সুযোগ পাচ্ছে। এইরকম 5 বছর, 15, 16, 17, 18, 19, 20, এইভাবে সে সুযোগ কিন্তু পাচ্ছে। আশা করি আজকে বিষয়বস্তুটা তোমরা দেখলে, এবং তোমরা অবশ্যই, তোমাদের কাছে আশা রাখবো যে তোমরা ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো বোঝার এবং জানার সুযোগ করে দেবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো, এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো।